আচ্ছা আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা ভালো। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আচ্ছা, বলো তো আজকে তারিখ কত? আচ্ছা ঠিক বলেছো। ঠিক আছে, আমি তোমাদের নরহরি দাস পড়িয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, বলো তো এই গল্পের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো, ছাগল ছানা ছিল। রাহুল, তুমি আমাকে বলো তো, ছাগল ছানা নিজের পরিচয় কি বলেছিল? হ্যাঁ, নরহরি দাস ছিল। এবার গল্পের শেষে তোমাদের দেখবে কিছু হাতে কলমে অংশ রয়েছে, সেখানে অনেক মজার মজার প্রশ্ন রয়েছে কিন্তু। চলো সেই মজা করে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা আজ দেব। কি বলো, দেবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে তোমরা চুপটি করে বসো, আমি যাকে প্রশ্ন করব সেই শুধু উত্তর দেবে, বাকিরা শুনবে। তাহলে রিয়া, তুমি বলো তো, দাস গল্পটি কে লিখেছেন? হ্যাঁ ঠিক বলেছো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছেন। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লিখেছেন। আমরা আগেই লেখক সম্পর্কে কিন্তু জেনেছি, তাই না? আচ্ছা, তুমি বলো তো, পরের প্রশ্ন কে বলবে? আচ্ছা আব্দুল, বলো তুমি। হ্যাঁ গা, তুমি কি খাও? এই প্রশ্নটি কে কাকে দেখে করেছিল বলো তো? ঠিক বলেছো, ছাগল ছানাটি ষাঁড়কে দেখে বলেছিল এই প্রশ্নটি। আচ্ছা এবার রাহুল, বলো তো, ষাঁড়কে আমরা ইংরেজিতে কি বলবো? অক্স বলবো। বাহ, সুন্দর সুন্দর। একটা ষাঁড় তাহলে যদি অক্স হয়, অনেকগুলো ষাঁড় যদি একসঙ্গে থাকে তাহলে কি বলবো বলো তো? অক্সেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। এবার বলো তো, ষাঁড়টা ছাগলছানাকে ঘাস খেতে কোথায় নিয়ে গেছিল? কে বলতে পারবে? আচ্ছা সবাই পারবে, জঙ্গলে নিয়ে গেছিল। বাহ, সুন্দর। তাহলে তোমরা আমাকে বলো তো, যে জঙ্গলের একটি সমার্থক শব্দ কি হবে? জঙ্গলকে আমরা আর কি বলতে পারি? বন বলতে পারি। আচ্ছা আচ্ছা, তোমরা তো দেখি সেটাও জানো, খুব ভালো। তাহলে এইবার তোমরা আমাকে একটা বাক্য রচনা করে শোনাও তো। কে বলবে? কে বলবে? আচ্ছা আব্দুল, তুমিই বলো। মস্ত দিয়ে একটা বাক্য রচনা করো। পারবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমিই করে দিচ্ছি। মস্ত মানে হচ্ছে বিশাল অর্থে ব্যবহার করা হয়, তাহলে কি হবে বলো তো? একটা মস্ত বড় ষাঁড় রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? হুম। তাহলে আজ আমরা কি শিখলাম? অনেক কিছু শিখলাম। নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তর জানলাম। হুম। এখানে আরো কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা সেটা পরের ক্লাসে আলোচনা করব। আর এরপরে আরো মজাদার গল্প রয়েছে, তোমাদের সেটা কিন্তু পড়ে আমি শোনাবো, হ্যাঁ? তোমরা আমার সঙ্গে পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, চুপটি করে বসো, আমি আসছি তাহলে, হ্যাঁ?